Johnny, Johnny! Yes, Papa! Eat Rosh! No, Papa! Assalamualaikum everyone, welcome to my YouTube and Facebook page Walid the Traveler and welcome to my another new video. এখন ঘড়িতে বাজতেছে 4:01 and আমি যাচ্ছি হচ্ছে একটি ট্যুরের উদ্দেশ্যে। আর ট্যুরটা হচ্ছে ধামরাই রাইডার্স ক্লাব আমাদেরকে ইনভাইট করছে রস ট্যুরের জন্য। আর শীত চলে আসছে, রস খাবো না তা হবে না, তা হবে না। সো আমরা বিশাল বড় একটা গ্রুপ নিয়ে যাচ্ছি ধামরাই রাইডার্স ক্লাবের পক্ষ থেকে। তো যাই, সাভার থেকে আমরা 8-10টা বাইক একসাথে হব। একটু পর আমাদের মিট আপ পয়েন্ট দেওয়া হয়েছে সেখানে চলে যাব। দেন সেখান থেকে আমরা ধামরাই মানে আমাদের প্রোগ্রামের যারা অ্যারেঞ্জ করছে তাদের যেই মিট আপ প্লেস সেখানে আমরা চলে যাব। সো সেখানে যাই, তারপর আসতেছি। এই যে আমার সাজেকের সেই ভাই বেড়াদাররা, আমরা এখন সাভার সিটি সুদের সামনে থেকে রওনা দিতেছি। 6টা বাইক আর ওই পাশে আর আমাদের কিছু বাইক আছে। আমরা সবাই একসাথে রওনা দিব এখন রস খাওয়ার উদ্দেশ্যে। সো এই যে আমার গ্যাং, আমরা যাচ্ছি। পিছনে আরো কিছু ভাই বেড়াদার আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে লোকেশন হচ্ছে আজকে বালিয়াটি আমতা। রসের কথা বলা আছে, রসের টেস্ট কীরকম হয়, রস কেমন, সব কিছু আপনাদেরকে জানাবো। এবং যদি ভালো হয় অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা অবশ্যই আসবেন, রিকমেন্ড থাকবে যদি ভালো হয় আর কি। মানুষ অনেক, রস নিয়ে যুদ্ধ অনেক। অনেক জোরাজোরি যুদ্ধর পর আমরা রস পাইছি। হ্যাঁ করেন, আপনি আমাদের বড় ভাই, আপনি করেন। ভালো না? তারপর আমরা প্রিন্স ভাই রিভিউটা নিব। তারপর প্রিন্স ভাই ভাইয়া আপনি ভাই রিভিউটা দিবেন, ঠিক আছে? কালকে টের পাওয়া যাবে ভাই। ভাই কেমন ছিল? ভাই অস্থির অস্থির, ভালো। এটা এক না, এটা গন্ধ। এটা খেতে খেতে এটা ভালো আছে। এটা হালাই দাও লাগবে। এটার মধ্যে ঢুকো, খারাপ। হালাই না দেয়া এটা টাকা দিছো? টাকা লয় না, এমনি লন আপনি। এমনি দিলে কেমন হইব? এই যে আগে পেমেন্ট নিছে, তারপরে রস। বিসমিল্লাহ। এটা ফালাই না এর মানুষ খাওয়ার আছে। ভাই কি বলেন, আপনার অনুভূতি বলেন। এটা সেই এটা কি টক টক লাগে? হ্যাঁ, কারণ তো আমারই দাও। আরে ভাই গোসল করে দি। এটা কিন্তু সেই প্রথমটা থেকে মজা এটা। এটা মিষ্টি লাগছে। এটা 2 কেজি চিনি বেশি মারছে। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি। অনেক বাইকার আসছে অনেক জায়গা থেকে, মানিকগঞ্জ, সাভার, ধামরাই, সব জায়গা থেকে আসছে। ভাই চলে যেতেছি, আপনার অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমাদের ধামরাই বাইক রাইডার্স ক্লাব না, ধামরাই বাইক রাইডার্সের অ্যাডমিন ভাইয়ের জন্য এত বড় আয়োজন। থ্যাংক ইউ ভাই, মাঝে মাঝে এরকম একটু আয়োজন করেন আমাদের জন্য আর আমাদের ইনভাইট করেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শান্ত ভাই, চল যাবেন এখন? তাহলে আমরা এখন বের হয়ে যাব। লুক এট দ্য ভিউ ম্যান, শীতের দিন, কুয়াশা, গ্রামের ভেতরে খুব ভালো লাগে আসলে। আমাদের প্রত্যেকটা বাইকিং গ্রুপগুলিকেই আসলে একসাথে থাকা উচিত, সুন্দরভাবে নিজেদের মাঝখানে ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেটা সেটা রাখা উচিত। পরিবেশটা দেখছেন কত সুন্দর। আসলে আমি গ্রামে বেশি আসি কেন জানেন, বা গ্রাম আমার এত ভালো লাগে কেন? গ্রামের মানুষের ভিতরে একটা স্বচ্ছতা আছে। কথাটা অন্যভাবে নেবেন না। ওখানে আশেপাশে যারা আছে পুরো গ্রামের মানুষ সবাই সবার খোঁজ খবর রাখে, সবাই সবাইকে চিনে জানে। একজনের দুঃখ হইলেও, একজনের একটা খারাপ সংবাদ আসলে, একজনের একটা সুখের সংবাদ আসলেও সবাই কিন্তু সেটা জানে, পুরো গ্রাম জানে, আশেপাশে সবাই জানে। আর আমরা ঢাকা শহরের মানুষ যারা থাকি, আমরা সবাই মানে আমার প্রতিবেশী জানে না আমার কি অবস্থা, আমি জানি না আমার প্রতিবেশীর কি খবর, পুরো এলাকা তো দূরের কথা। আমরা
সামনে এক ভেতরে আরেক। মনের ভিতরে কষ্ট থাকলেও দেখা যায় আমাদের সবাইকে হাসি মুখে বোঝাইতে হয় যে আমরা ভালো আছি। এটা কি কাকা? আমরা এখন সাভারের উদ্দেশ্যে রওনা দিব। আর যেহেতু এটা ধামরাই রাইডার্স ক্লাবের পক্ষ থেকে, সো আমার ধামরাই ক্লাবের যারা আছে তারা বেশিরভাগই ধামরাই বা ধামরাইয়ের আশেপাশে যারা আছে তারা সেখানে চলে যাবে, আর আমরা চলে যাব হচ্ছে আমাদের গন্তব্য সাভারের উদ্দেশ্যে। সো ধামরাই রাইডার্স ক্লাব নিয়ে যদি বলি, এখানকার অ্যাডমিন যে রাকিব ভাই খুবই ভালো একটা মানুষ এবং ফ্রেন্ডলি। আসলে একটা গ্রুপের অ্যাডমিন যদি ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে গ্রুপটাকে পরিচালনা করা একটু কষ্ট হয়ে যায়। বাট ভাই অনেক ফ্রেন্ডলি একটা মানুষ। মানে ভাইয়ের সাথে আজকে আমার প্রথম দেখা, বা অনেকেরই আজকে প্রথম দেখা হয়েছে। গ্রুপে অ্যাড থাকলেই তো আসলে প্রতিদিন বা কন্টিনিউয়াসলি মিট হয় না। বাট ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর ভাইকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য আমাদেরও মানে যে ইটা দরকার ছিল, ভাইয়ের ব্যবহারের কারণে আমরা আসলে সেই জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি ধামরাই রাইডার্স ক্লাবকে এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য আমাদের জন্য। রস ট্যুরের থেকে বড় জিনিস হচ্ছে আমরা সবাই একসাথে হইলাম, এতগুলি বাইকার। আর আশা করব আপনারা আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিবেন, যাতে আমরা বাইকাররা সবাই একসাথে মিলে ট্যুর করতে পারি, ঘুরতে পারি, সবাই মিট করতে পারি। সো এটা আপনাদের কাছ থেকে আমার আশা থাকবে। মোটরসাইকেল চালালেই তাকে এখন বাইকার বলা হয়, কিন্তু যারা এর মধ্যে কিন্তু ছাপড়িও আছে, আবার ছাপড়িও বলে। কিন্তু প্রকৃত বাইকার কারা দেখেন, আমাদের সামনে এক ভাই লিড দিচ্ছে, আমাদের স্পিড যদি তার থেকে আমি বেশি করতে পারি আমি তাকে ক্রস করব না, এটা হচ্ছে তার রুলস। সে দেখেন ডানে যাচ্ছে, ডানে ইন্ডিকেটর দিতেছে, বামে যাচ্ছে, সামনে যদি কোনো ভাঙা থাকে বা গাড়ি থাকে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। এবং আমাদের পিছনে দেখেন এই যে সব বাইকার আসতেছে, তারা কিন্তু তাদের ডিসিপ্লিন মেনটেন করে চালাইতেছে। এটা হচ্ছে প্রকৃত যারা বাইকার তারা এই নিয়ম মানবে। আর সেফটিটা মেনটেন করা দরকার, আপনার দ্বারা যাতে অন্য কারো ক্ষতি না হয় এই জিনিসটা মেনটেন করা দরকার। কি সুন্দর, ও ওয়াও, গোলোরা। সো আমরা আছি এখন ভাউটিয়া সেতুতে। এখান থেকে সাভার মোটামুটি 15-16 কিলো আর কি। সো এই যে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই রিয়াজ ভাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। ওকে 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 ভাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকেন, ওকে। নবীনগর থেকে এখন আমি বিদায় নিতেছি ভাইদের কাছ থেকে। ভাইরাও সাভার যাবে, বাট আমি একটু কাজ আছে তাই আমি চলে যেতেছি। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।